আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি আছি, ঠিকঠাক আছি। সকালে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে নাস্তায় খেয়েছিলাম আজকে ডাল সবজি আর হচ্ছে পরোটা আর ডিম ভাজা ছিল। ঝটপট নাস্তাটা সেরে ফেলেছি। আর এই পরোটা কিন্তু ফ্রোজেন পরোটা ছিল। আর হচ্ছে নাস্তা বানিয়েছি, ডিটেলস আর কি শেয়ার করব। এরপর একদম চলে গিয়েছিলাম দুপুরবেলার রান্নায়। আজকে খুব মজার একটা রান্না করব, আমার খুবই পছন্দের মাছের ডিম ভুনা করব। তো মাছের ডিম নর্মালি আমি মাছ থেকেও যদি ডিম দেখি সেটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ মাছের ডিম আমার অনেক পছন্দের। তো এখানে প্রথমে আমি ডিমটা ভালো মতন ক্লিন করে নিয়েছি, আর ডিমটাকে একটু চটকে আমি লবণ আর হলুদ দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। এরপর প্যানে দিয়ে দিয়েছি তেল। আর এই ডিম রান্না করতে কিন্তু অনেকগুলো হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হয়, এতে করে ডিমের স্বাদটা বেশি আসে, আমার কাছে এটা মনে হয়। তো প্রথমে হচ্ছে ডিমটাকে আমি ঝুরি করে নেব, ঝুরি ভাজা যেটাকে বলে। এতে করে হয় কি, ডিমের ভিতরে লবণ হলুদ মশলা সব কিছু ঢুকে। অনেকে আছে না বড়া করে ভেজে তারপর হচ্ছে ভুনা করে, আমার কাছে মনে হয় যে ওর ভিতরে, ওই বড়ার ভিতরে না মশলা ভালো মতন ঢুকে না। তো এভাবে ভালো করে ঝুরি করে নিব। আর মনে হয় যে মাছের সাথে ডিম ফ্রি পেলাম, ভালোই লাগে না? তো এভাবে ডিমটাকে প্রথমে হচ্ছে আমি ঝুরা করে ভেজে নেব। এই যে মাছের ডিমগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। একটু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, কেমন একটা স্মেল করে, ভালো লাগে না খেতে। এই যে খুব ভালো মতন ঝুরি করে এখন এটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। বিশ্বাস করেন, আমার মাছের ডিম দেখলে যে কী খুশি লাগে। নর্মালি অনেকে মাছের ডিম খেতে পছন্দ করে না, বাট আমার খুব পছন্দ। তো এইটা আমি এখন নামিয়ে ফেলবো প্রথমে। ভাজা ডিমগুলো তুলে ফেলবো। এরপর হচ্ছে প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল। এরপর অনেকগুলো পেঁয়াজ কুচি দেবো, এখানে প্রায় 1 কাপেরও বেশি আছে। আর দিব মরিচ কুচি। মরিচ কুচি আর পেঁয়াজ কুচি খুব একটু ব্রাউনিশ করে ভেজে নিব, খুব বেশি ভাজা লাগবে না। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা আছে, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, আর 1/2 টেবিল চামচ আদা বাটা আছে। 1/2 চামচ দেব হলুদ গুঁড়া, 1 চামচ দেব লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো। টমেটো কুচি দিয়ে দেব 2টা। এরপর সবগুলো মশলা খুব প্রপারলি কষিয়ে নেব আস্তে আস্তে সময় নিয়ে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। আর একটু নেড়ে রান্না করে নেব। সবগুলো মশলা প্রপারলি কষানোর পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো খুব ভালো মতন কষিয়ে নিব মশলার সাথে, যাতে ডিমের ভিতরে মশলাটা খুব প্রপারলি ঢুকে আর কি। ব্যাস, আরেকটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিব, হয়ে যাবে। আর কিছু রান্না করার নেই, হয়ে গেছে। এখন চাইলে কেউ ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিলাম না। হয়ে গেছে, মাছের ডিম রান্না শেষ। এখন হচ্ছে রুই মাছের মাথা দিয়েই হচ্ছে আমি মুগ ডাল রান্না করতেছি। তো এই যে ডালটা হচ্ছে সিদ্ধ। তো এই রেসিপিটা শেয়ার করলাম না আজকে শুধু মাছের ডিমের রেসিপিটা শেয়ার করলাম। তো এটা হচ্ছে মাথা কষিয়ে ডাল কষিয়ে হচ্ছে রান্না করছি আর কি। ছুটির দিনগুলোতে আরও কাজ আর হচ্ছে রান্না বান্নার ঝামেলা বেশিই থাকে আমার মনে হয়। এমনি দিন হচ্ছে 2-3 আইটেম রান্না করলে হয়ে যায়, বাট ছুটির দিনে আমার কাছে মনে হয় যে রান্নাটা বেশি করতে হয়। এর মধ্যে একটু চিকেন রান্না করেছি ছেলের জন্য, তো সেইটাও ঝাল ফ্রাই করেছি আর কি, ওইটাও রেসিপি শেয়ার করলাম না। আজকে অনেকগুলো রান্না করেছি, তার মধ্যে হচ্ছে মাছের ডিমের রেসিপিটাই শেয়ার করলাম। রান্নাবান্না শেষ করে পুরো বেড টেড ঝাড়ু দিয়েছি, এর মধ্যে ঘর ঝাড়ু দিব। আর কালকে থেকে সম্ভবত ছেলের স্কুলও শুরু হয়ে যাবে, তখন আর অনেক কাজ আছে, সেগুলো করে নিব, গুছাই নিব আর কি। এখন হচ্ছে ঘরটর এগুলো সব ক্লিন করে ঝাড়ু দিয়ে ফেলবো। লাস্ট কিছুদিন আমার শরীরটা এত বেশি সিক হয়ে যায়,
কারণ প্রেশার হচ্ছে একদম ফল করে, একদম 90/70 চলে আসে। যার কারণে ভাবলাম যে হচ্ছে রেগুলার একটা ডিম স্টার্ট করব আবারও পুনরায়। ডিম তো আমার এমনিই খাওয়া লাগে, তবে রেগুলার বেসিসে খাওয়া হয় না অনেক দিন। তো আজকে থেকে আবার ভাবলাম যে ডিমটা স্টার্ট করি, কারণ শরীরটা তো সবার আগে, শরীরটাকে ঠিক রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন যে রেগুলার করে একটা ডিম খাওয়া, অন্ততপক্ষে সপ্তাহে 5টা ডিম তো ট্রাই করবেন খাওয়ার। তো ঠিক আছে, আমি আমার ডিমটা খেয়ে নিই। মজার বিষয় হচ্ছে মানে চিন্তা করি যে খুব ডেকোরেশন করে খাবো বা এদিক সেদিক, কিন্তু খাওয়ার সময় আর মনে থাকে না যে আমার খুব ডেকোরেশন করে ছবি তুলতে হবে। যাই হোক, এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আমি বলে দিচ্ছি যে টেস্ট অনেক মজা হয়েছিল। তো মাছের ডিম খেয়েছি, এরপর হচ্ছে ঝাল ফ্রাই করেছিলাম, চিকেন ঝাল ফ্রাই। তো ওইটা যে কী লেভেলের মজা হয়েছে, আমি আসলে ভুলই করে ফেলছি যে চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি ইনশাআল্লাহ অবশ্যই এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করেছি। আজকের চিকেনটা এত মজা হয়েছে, মানে অনবদ্য টেস্ট। আপনাদের ভাইয়া তো মানে প্রশংসায় পঞ্চমুখ যে আমি এরকম রান্নাই খেতে চাই, চিকেন ঝাল ফ্রাইটা। তো এভাবে তো এই রেসিপিটা এক সময় শেয়ার করব। এরপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে, ওখানে একটু কাজ ছিল আমাদের। তো ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম, যে কাজ ছিল সেটা হয়নি আনফর্চুনেটলি। আর এত বেশি রাশ ছিল, আর ফোনে ছিল না চার্জ, যার কারণে আর ভিডিও করতে পারিনি। চলে আসছি বসুন্ধরা সিটিতে, যেখানে এক জায়গায় সব কিছু। অনেক সুন্দর একটা শপিং মল।